now or never. We rise before the sun. The moment they realize it, we'll be gone. They put us in the fish tanks and fed us. গুড মর্নিং ফ্রম আমাদের বাড়ি। আজকের ডেট হলো 9th of May 2025। আর আজকে আমরা আরও একটা জার্নি স্টার্ট করতে চলেছি। তবে এই জার্নিটা অন্যান্য জার্নিগুলোর থেকে, আমার আগের জার্নিগুলোর থেকে একটু অন্যরকম হবে। কেন অন্যরকম হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর টাইটেলের থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকের জার্নিটা কোথায় হচ্ছে। তো ঘড়িতে এখন টাইম হয়ে গেছে অলমোস্ট 4:30। তো বেশি দেরি না করে চলো দেখা হচ্ছে সরাসরি মোটো ব্লগিং সেট আপে। তো গাড়ির কোল্ড স্টার্ট দিয়ে নিয়েছি, আর এই হলো লাগেজ। এখানে একটা ট্যাঙ্ক ব্যাগ আছে, আর এখানে আমার জিম ব্যাগটাকে আমি অ্যাজ এ ট্রেল ব্যাগ হিসাবে ইউজ করছি। তো এখন টাইম হয়ে গেছে 4:52। তো চলো জার্নিটা স্টার্ট করা যাক। জয় জগন্নাথ, জয় মা তারা, জয় বজরংবলী। তো বেরিয়ে পড়লাম আজকে আমাদের জার্নি মন্দারমণির উদ্দেশ্যে। আর আগেই বলেছি যে এই জার্নিটা একটু স্পেশাল, একটু অন্যরকম হতে চলেছে। একটু স্পেশাল, একটু অন্যরকম, তার কারণ হলো এতদিন ধরে আমি শুধুমাত্র উইথ পিলিয়ন রাইড করেছি, মানে আমি আর অনুশ্রী রাইড করতাম। তবে আজকে এই রাইডটা একটা গ্রুপ রাইড হতে চলেছে। আর সেই গ্রুপ রাইডটা হচ্ছে মিসিং ইয়ার্স চ্যানেলের যে অরূপদা আছে তার টিম বাউন্ডুলের সাথে। আর আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট হচ্ছে ধুলাগড়, বাট তার আগে টালিগঞ্জ ট্রামডিপুর সামনে জনের সঙ্গে মিট করে আমরা ধুলাগড়ের উদ্দেশ্যে এগোবো। এই মুহূর্তে ক্রস করছি টালিগঞ্জ করুণাময়ী মায়ের মন্দির, আর ঘড়িতে টাইম হয়ে গেছে 5:01। যদিও বা ট্রামডিপুর সামনে 5টার সময় দেখা করার কথা ছিল, একটু লেট হয়ে গেলাম। হ্যালো হ্যালো, চলো। এই মুহূর্তে ক্রস করছি SSKM, আর সামনে আমার যাচ্ছে অঞ্জনদা আর শাহিদও ট্রায়াম্প ইউজ করছে, ট্রায়াম্প স্ক্র্যাম্বলার চালাচ্ছে ও। আর সামনে অঞ্জনদা যাচ্ছে মিটিওর 350-তে। মন্দারমণি আরও আছে, গ্রুপ অ্যাড হবে, ধুলাগড়ে অ্যাড হবে। চলে এলাম আমাদের জার্নির প্রথম টোল গেট। পৌঁছে গেলাম সাঁতরাগাছি ব্রিজ, আর ঘড়িতে টাইম এখন হচ্ছে 5:29। অ্যাজ ইউজুয়াল ভালোই জ্যাম আছে সাঁতরাগাছি ব্রিজের ওপরে। 6টার সময় আমাদের মিট আপ পয়েন্ট আছে ধুলাগড় টোল প্লাজায়। তো দেখা যাক পৌঁছাতে পারি কিনা। ঘড়িতে টাইম হয়েছে এখন 5:40। মোটামুটি গাড়ির স্পিড লিমিট রয়েছে 80 to 100-এর মধ্যেই। সাঁতরাগাছি ব্রিজের জ্যামটার পর আর সেভাবে খুব একটা জ্যাম পাইনি।
রাস্তা মোটামুটি ফাঁকাই আছে। পৌঁছে গেলাম আজকের জার্নি সেকেন্ড টোলগেট, কোলাঘাট টোলগেট। এই টোলগেটটা ক্রস করেই সামনে কোনো চায়ের দোকানের কাছে আমাদের মিটার পয়েন্ট রয়েছে। এটাই হলো আমাদের পিকআপ পয়েন্ট। সে কি মিটআপ পয়েন্টে কেউই আসেনি, আমরাই ফার্স্ট। হ্যাঁ, জ্যাম পাইনি বলেই তাড়াতাড়ি চলে এলাম। তো এই মুহূর্তে আমরা আছি ধুলাগড় ক্রস করে এই চায়ের দোকানটায়। এখানে আমাদের মিটআপ টাইম ছিল 6টা থেকে 6:30টার মধ্যে, তো আমরা 6টার অনেক আগেই চলে এসেছি। প্রায় 5:45 নাগাদ আমরা এখানে পৌঁছে গেছি। আর এই ট্রিপে আমাদের সঙ্গে মোটামুটি 20টা মতো বাইক যাচ্ছে, এখনও সবাই এসে পৌঁছায়নি। মোটামুটি এখানে জাস্ট দেখাই, একটা রনিন, একটা পালসার 250, আমার সনিক স্পিড 400, এটা শাহিদের স্ক্র্যাম্বলার 400X, অঞ্জনদার মিটিওর 350 আর একটা সুপার মিটিওর 650। তো এখনও পর্যন্ত 6টা মতো বাইক এখানে এসছে, বাকিরা আসছে। তো এটা হচ্ছে আমাদের বাইকের লাইন আপ। আর সুন্দর একটা সানি ওয়েদার রয়েছে, এখান থেকে হালকা কেক একটু খেলাম, একটু জল টল খেলাম। তো এবার সবাই এলে আবার আমরা জার্নিটা স্টার্ট করবো টুয়ার্ডস মন্দারমণি। কেউই নিজের মতো লিমিট থাকে নাকি না, যে যা স্পিডে বেরোয়? না না, একটা তো লিমিট থাকে। পাহাড়ে যেমন হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 50 ওঠে না। যে একটা টাইম আসে তখন তুমি মনে করবে যে গাড়ি তোমার কথা শুনছে, তখন ট্রেনে মজা হয়। কিছু কিছু টাইমে নার্ভাস লাগে, হ্যাঁ টানবো, আরেকটা টাইমে পুরো কনফিডেন্স। দেখো ভাই, আমি আজকে বাইকে নেই, আমার এই ড্রেসটা ছবি তুলে কেউ ভাইরাল করে দিও না, আমি কিন্তু কেস খেয়ে যাবো। সো মিটআপ পয়েন্ট থেকে বেরিয়ে গেলাম, আর ঘড়িতে এখন টাইম হচ্ছে 7:18। আমরা মিটআপ পয়েন্টে অলমোস্ট 5:45 নাগাদ পৌঁছে গেছিলাম। তো প্রায় 1 ঘন্টার ওপরই আমরা এখানে ব্রেক নিলাম। সবাই এলো, এটা মিটআপ হলো, তারপর আমরা সবাই মিলে আবার জার্নি স্টার্ট করলাম। তো এর মধ্যে আর কোনো স্টপ নেই। এরপর নেক্সট স্টপ একদম ব্রেকফাস্ট পয়েন্টে কোলাঘাটে। মন্দারমণিতে আমাদের যে রিসর্টটা বুক করা হয়েছে, সেই রিসর্টের ডিস্টেন্স দেখাচ্ছে এখান থেকে অলমোস্ট 150 কিলোমিটার, ওই মোটামুটি 3 ঘন্টা মতো সময় লাগবে গুগল ম্যাপস বলছে। আর বাড়ি থেকে আমি এখনও পর্যন্ত 29.8 কিলোমিটার রাইড করেছি। তো সামনের এই লাইন আপটা পুরোপুরি আমাদের গ্রুপের, সবকটা বাইক পরপর যাচ্ছে, বেশ দেখতে ভালো লাগছে। কোলাঘাট ব্রিজের ওপর রয়েছে এই মুহূর্তে, আর আমার বাঁদিকে রয়েছে রূপনারায়ণ নদী। নদীতে জলটা তবে একটু কম তুলনামূলক। সানি ওয়েদারে নদীটা দেখতে বেশ ভালোই লাগছে। আর দূর থেকে চলে গেছে ট্রেনের লাইন। সো এখনও পর্যন্ত বাড়ি থেকে 68.5 কিলোমিটার রাইড করলাম, টাইম হয়েছে 7:56। আর ফার্স্ট টাইম গ্রুপ রাইড করছি, তো এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই। যখন বাইকগুলো পরপর লাইন দিয়ে একসাথে যাচ্ছে, দেখতে আরও ভালো লাগছে। আমি জানি না ভিডিওতে তোমাদের কতটা ভালো লাগছে। সো এখান থেকে আমরা NH16 ছেড়ে দেবো, আর সোজা রাস্তাটা চলে যাচ্ছে টুয়ার্ডস ভুবনেশ্বর। আমাদেরকে নিতে হবে এই লেফটের রাস্তাটা। রাইট নাও এখন মেচেদা ক্রস করছি, আর এই মুহূর্তে আমি একদম ঠিক লিডের পেছনে রয়েছি।
সামনে মিটিওর 350-তে অঞ্জনদা আজকে আমাদেরকে লিড করছে। তো মেছেদা ক্রস করার পর 4 কিলোমিটার আসার পর আমরা এখানে দাঁড়িয়েছি। এই জায়গাটার নাম হচ্ছে রামতারক, আর আমার ঠিক পেছনেই রয়েছে মা ঝিংলেশ্বরী রেস্টুরেন্ট। আমরা এখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। এই আমাদের টিম বাইরে বসে রয়েছে, কিছুজন উপরে চলে গেছে যে যার সিটে। আর গরমটা ভালোই লাগছে মোটামুটি। ঠিক NH-16 থেকে বাঁদিকে ঢোকার পর, মানে মন্দারমণি যাওয়ার রাস্তায় ঢোকার পর থেকে, যেহেতু যখন থেকে গাড়ির স্পিডটা স্লো হয়ে গেছে তারপর থেকে বেশ গরম লাগছে। তো চলো ভেতরে গিয়ে বসা যাক আর দেখে নিই ব্রেকফাস্ট মেনুতে কী কী রয়েছে। সো ব্রেকফাস্ট এখানে চলে এসছে। ব্রেকফাস্টের মধ্যে রয়েছে কড়াইশুঁটির কচুরি, ঘুগনি আর মিষ্টি। সো ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম। ঘড়িতে টাইম এখন হয়েছে 9:28। আর মন্দারমণির আমাদের রিসর্টের ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে 90 কিলোমিটার। গুগল ম্যাপস বলছে 2 ঘন্টা 15 মিনিট লাগবে সময়। আর নন্দকুমার এখান থেকে 32 কিলোমিটার। তো ব্রেকফাস্টে একটা ভালোই রেস্ট হয়ে গেল। এরপর ননস্টপ রাইড হবে, আর মাঝখানে কোথাও দাঁড়ানোর প্ল্যান নেই। আমাদের আজকের জার্নির 3 নম্বর টোলগেট কোলাঘাট হলদিয়া টোলগেট। এখান থেকে নন্দকুমারের ডিস্টেন্স আর 30 কিলোমিটার মতো হবে। আর সামনে পরপর আমাদের লাইন আপটা যাচ্ছে। আমার সামনে রয়েছে একটা ডমিনার 400, তার সামনে মিটিওর, তার সামনে একটা হিমালয়ান 450। অসাম লাগছে দেখতে এখান থেকে লাইন আপটাকে, অসাম। গ্রুপ রাইড করলে একটু সময়টা বেশি লাগে ঠিক কথাই, কারণ অনেকটা ব্রেক নিতে হয়, সবার একসঙ্গে ব্রেক কমপ্লিট হওয়ার পর জার্নি স্টার্ট করতে হয়। বাট গ্রুপ রাইডের এটাই কিন্তু মজা, যখন লাইন আপটা একসঙ্গে যায় বা প্রত্যেকটা গাড়ি যখন পরপর যেতে থাকে, সেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এই যে সিগন্যালটায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে তমলুক মোড়। এখান থেকে বাঁদিক চলে যাবে তমলুক, ডান দিকে এই রাস্তাটা চলে যাচ্ছে পাঁশকুড়া, আর সোজা চলে গেলে হলদিয়া। নেই চলেছে আমাদের লাইন আপ। কি সুন্দর লাগছে এখান থেকে দেখতে, জাস্ট অসাম লাগছে দেখতে, অসাম। ঘড়িতে টাইম এখন হয়েছে 9:51 আর 101 কিলোমিটার রাইড কমপ্লিট হয়ে গেছে আজকের জার্নির। আর ফুয়েল রেঞ্জ শো করছে 29 কিলোমিটার পার লিটার মাইলেজ দিচ্ছে। সো ঠিকঠাক, এখনও পর্যন্ত ভালোই মাইলেজ দিচ্ছে। আর এই জায়গাটা একটু জ্যাম রয়েছে। সো পৌঁছে গেলাম নন্দকুমার। আর আমার সামনে যে দুজন রাইডার রাইড করছে, তারা কিন্তু মা এবং ছেলে। যে রাইড করছে সে তার মাকে নিয়ে রাইড করছে। খুব ভালো লাগলো জিনিসটা দেখে। আর আন্টিরও স্পিরিটকে স্যালুট দিতে হবে, যে ছেলের এই ধরনের ইচ্ছায় আন্টি সঙ্গ দিয়েছে। সো আমরা নন্দকুমার থেকে রাইডটা নিয়ে চলে যাচ্ছি টুয়ার্ডস মন্দারমণি। চলে এলাম মাতঙ্গিনী সেতুর ওপরে। আর মাতঙ্গিনী সেতু থেকে নিচে নদীটাকে দেখো, কি সুন্দর লাগছে। জাস্ট এক কথায় যদি বলি, অসাধারণ লাগছে। সো এখানে একটুখানি ছোট্ট ব্রেকের জন্য দাঁড়িয়েছে সবাই একটু জল টল খাচ্ছে। যাদের হাওয়া খাওয়ার তারা হাওয়া খাচ্ছে। আমি একটু নাবি, একটু জল টল খেয়ে নিই। যা গরম, এই গরমে বডিকে অ্যাটলিস্ট হাইড্রেট রাখতে হবে, একটুও ডিহাইড্রেট হতে দিলে চলবে না।
বডিকে হাইড্রেট করে একটু জল একটু গ্লুকোজ খেয়ে আবার আমরা জার্নি শুরু করে দিয়েছি টুয়ার্ডস মন্দারমণি। তবে মন্দারমণি যাওয়ার জন্য আজকে আমরা একটু অন্য রুট নেব। কাঁথি ক্রস করার পর যেটা ডান দিক দিয়ে নিতাম এতদিন, আজকে আমরা বাঁদিক হয়ে নেব। আজকে আমরা মন্দারমণি যাব মেরিন ড্রাইভ হয়ে। তো ফার্স্ট টাইম আমি যখন মন্দারমণি এসেছিলাম বাইক রাইড করে, আজ থেকে 2 বছর আগে 2023-এ, সেই দিনটা ছিল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির দিন। আর অনুশ্রী ওই রাইডে আমার সঙ্গে ছিল। তখন এই ব্রিজটা হয়নি, তখন নিচে থেকে রেল লাইন ক্রস করে যেতে হয়েছিল। বাট এখন তো এই ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে। তো ফার্স্ট মন্দারমণি রাইডে অনুশ্রী ছিল। আজকে অনুশ্রী আসতে পারেনি ওর অফিসের কাজের জন্যে। তো সকাল থেকে রাইড করছি, বাট একটু একটু করে মিসও করছি। প্রচণ্ড গরম, এক্সট্রিম হিট। সকাল 10:15 টাইম হয়েছে, বাট মনে হচ্ছে দুপুর 12টা 12:30 বাজে। খুব ডেঞ্জারাস রাস্তা, এই রাস্তাটা খুব ডেঞ্জারাস রাস্তা। এখানে একটু অসাবধান হয়ে গাড়ি চালালে না যখন তখন একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। মানুষজন যখন তখন রাস্তা ক্রস করছে, গাড়ি দেখছে না, হর্ন শুনছে না, যখন তখন যেভাবে সেভাবে রাস্তা ক্রস করছে। তো যারাই গাড়ি নিয়ে বা বাইক নিয়ে দীঘা মন্দারমণি আসবে, এই রাস্তাটায় কিন্তু একটু দেখে গাড়ি চালাবে, একটু সাবধান হয়ে গাড়ি চালাবে। ক্রস করছি আমাদের আজকের জার্নির 4 নম্বর টোল গেট। বাট এই টোল গেটটা আদৌ চালু নেই, নামেই টোল গেট। সো এখান থেকে কোনটাই দেখাচ্ছে আর 25 কিলোমিটার, আর সামনে লেগেছে একটা বড় সড়ো জ্যাম। ওরে বাপ রে বাপ, তো ভালো জ্যাম লেগে গেছে। ও টোটো দাদা, একটু সাইড দাও না ডান দিকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো বাড়ি থেকে অলমোস্ট 150 কিলোমিটার রাইড হয়ে গেল। নাচিন্দা এখান থেকে আর 3 কিলোমিটার মতো, 2 থেকে 3 কিলোমিটার হবে। আর আমাদের আজকের এই রাইডে বাইকের সঙ্গে কিন্তু 4 হুইলারও রয়েছে। তো দুটো 4 হুইলারও যাচ্ছে আমাদের সাথে। আর বাইক সমস্ত ভেরিয়েন্টের বাইকই আজকে আমাদের এই রাইডে রয়েছে। লোয়ার 125 সিসি থেকে শুরু করে হাইয়েস্ট 650 সিসি অবধি বাইক আজকে আমাদের এই ট্রিপে রয়েছে। আর সামনে একটা হন্ডা শাইন এসপি যাচ্ছে, এটাও আমাদের ট্রিপেরই বাইক। তবে একটা জিনিস আমি দেখেছি, হন্ডা শাইন এসপি কিন্তু সমস্ত ট্রিপে একটা না দুটো করে দেখতে পাওয়া যায়। মানে গাড়িটা ভালো গাড়ি। অনেকের কাছ থেকে ফিডব্যাক নিয়েছি, আমি কোনো প্রমোশন করছি না, বাট রিভিউটা শেয়ার করছি। অনেকের কাছ থেকে রিভিউ নিয়েছি, লং রাইডে কিন্তু হন্ডা শাইন ভালো চলে। মানে আমি অনেককে লাদাখ ট্রিপও করতে দেখেছি এই বাইকটা নিয়ে। তো যারা মোটামুটি কম সিসির মধ্যে গাড়ি দেখছো, তারা কিন্তু হন্ডা শাইন এসপিতে যেতে পারো। এটা যেরকম সিটিতে রাইডের পক্ষে উপযোগী, তেমনই লং রাইডেও কিন্তু ভালো সার্ভিস দেয় এই বাইকটা। সো কাঁথি ক্রস করলাম, আর এখনও পর্যন্ত রাইড হয়ে গেছে 157 কিলোমিটার। তবে যাই বলো, ফার্স্ট টাইম যখন আমি এসেছিলাম অনুশ্রীর সঙ্গে ছিল। এই রাইডটাকে এনজয় করছি, বাট কোথাও একটা ইনকমপ্লিট লাগছে, যেহেতু আমার পিলিয়ন আমার সঙ্গে নেই। সো উইদাউট পিলিয়ন রাইডিংটা একটু ইনকমপ্লিট। সো নর্মালি আমরা মন্দারমণি যাওয়ার জন্য ডান দিকে নিয়ে নিই, তবে এবার আমরা এখান থেকে বাঁদিক টার্ন নেব। যেহেতু মেরিন ড্রাইভ রোড হয়ে যাব, সো আমরা এখান থেকে বাঁদিকে টার্ন নিয়ে নেব। ঢুকে পড়লাম আমরা মেরিন ড্রাইভ রোডে। এখান থেকে আর কিছুটা গেলেই আমরা মেরিন ড্রাইভে উঠে যাব। আর আমাদের রিসর্টের ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে আর 15 কিলোমিটার মতো। বেশ অনেকক্ষণ পর একটুখানি গাছের ছাওয়া আর ঠান্ডা ঠান্ডা হাওয়ার ওলা রাস্তা পেয়েছি, একটু রিলিফ লাগছে যেন এখন। তো এখান থেকে আর মোটামুটি 13 কিলোমিটার হবে আমাদের রিসর্ট। সো ফাইনালি দেখতে পেয়ে গেছি সমুদ্র, জাস্ট আমার সামনে সমুদ্র। আর এখান থেকে আর কিছুটা গেলেই আমাদের রিসর্ট। তো চলো রিসর্টে গিয়ে বাকি কথা হচ্ছে। লাস্ট টাইম আমি আর অনুশ্রী যখন এসেছিলাম, তখন আমরা
এই রিসর্টটায় ছিলাম, বম্বে বিচ রিসর্ট। সত্যি এই মন্দারমণি ট্রিপটায় আমি ওকে খুব মিস করছি। সো চলে এসেছি আমাদের রিসর্টে, আর আমাদের গাড়িগুলো সব পার্কিং হয়ে গেছে নিজ নিজ জায়গায়। আমি একটা ছাওয়া দেখে গাড়িটাকে পার্ক করে দিই। লাভলি, একদম গাছের নিচে শীতল পরিবেশে সুন্দর পার্কিং পেয়েছি। সো পৌঁছে গেছি আমাদের রিসর্টে। এই হচ্ছে আমাদের রিসর্ট, আর এই রিসর্টের সুইমিং পুল। ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ হয়ে গেছে, বাট যেটা মেন অ্যাট্রাকশন, দ্য মেন পারপাস, সমুদ্র। এই যে সমুদ্র। সো এবার একে একে রুম অ্যালট হবে। রুম অ্যালট হওয়ার পর যে যা রুমে গিয়ে একটু ফ্রেশ হবো, তারপরে যা অ্যাক্টিভিটি হবে শেয়ার করছি তোমাদের সাথে। তো দুপুরে লাঞ্চ করার পর একটা ঘুম দিয়ে এলাম একটু বিচের ধারে হাঁটতে, আর এদিকে একটা সুন্দর সানসেট হচ্ছে। আর আমার সঙ্গে আছে আমার পার্টনার, আমার রুমমেট। আমার নাম অনির্বাণ। আপাতত আমি কলকাতা থেকে জয়েন করেছি, বাট আমি আসছি হায়দ্রাবাদ থেকে। খুবই এনজয় করছি, খুবই ভালো লাগছে। চলে এসছি পুলে, আর এখন হবে পুল ফান। টোটাল ফাটাফাটি মস্তি হবে পুলে। গুড ইভিনিং এভরিওয়ান। গুড ইভিনিং। ফার্স্ট অফ অল, তোমরা সবাই চেনো আমি অরূপ, অ্যান্ড থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার মন্দারমণি রাইড, অ্যান্ড হোপ ইউ আর এনজয়িং দ্য ভেন্যু অ্যান্ড দ্য রাইড অ্যাজ ওয়েল। হ্যালো এভরিওয়ান, আমার নাম শুভঙ্কর দাস। তো আমি এতদিন ধরে সোলো মানে উইথ পিলিয়নকে নিয়ে রাইড করতাম। এটা আমার ফার্স্ট গ্রুপ রাইড, আর অনেক দিনের ইচ্ছা ছিল যে বাউন্ডারি টিমের সঙ্গে অরূপদার সাথে একটা রাইড করবো। একটা আক্ষেপ রয়ে গেল, আজকে অরূপদা রাইডার হিসাবে আসেনি। তো নেক্সট টাইম অরূপদার সঙ্গে রাইড করবো, এই ইচ্ছাটা রইল। আর তো খুব ভালো লাগছে, খুব ভালো এক্সপিরিয়েন্স, এবং থ্যাংক ইউ সবাইকে এত ভালো একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। থ্যাংকস টু শুভঙ্কর দাস। সবাই একটু ক্ল্যাপ করো ভাই। ঘড়িতে টাইম হয়ে গেছে 11:45, আর এই জাস্ট ডিনার করে রুমে এলাম। ডিনারে ছিল আজকে ফ্রাইড রাইস, চিকেন কষা, স্যালাড, সিম্পল ডিনার। তো এখন এবার একটু ঘুমাবো, কারণ সারাদিন অনেকটা ধকল গেছে, তোমরা দেখেছো। তো এখন একটু ঘুমাবো। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করো, আর আমার চ্যানেলটায় নতুন হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই, অ্যান্ড স্টে সেফ। গুড নাইট।